आपकी अदालते बिजनेस टाइकून विजय माल्यार বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি খুবই রঙিন মেজাজের। বিজয় আপনার চাইল্ডহুডের কথা বললে আমি কাগজে পড়েছি ওরা বলে যে আপনি বুকে যাওয়া রাজপুত্র ছিলেন, স্পয়েলড সন অফ আ রিচ ফাদার। বুকে যাওয়া রাজপুত্র তো বুকে তো বিশেষ যায়নি, রাজপুত্র তো কখনোই ছিলাম না। উল্টে আমার বাবা কিন্তু খুবই স্ট্রিক্ট ছিলেন। হওয়া উচিত ছিল আপনার সাথে। এটা বলছি না যে আমি বদমাশ ছিলাম না, এখন একটু বদমাইশি করি টরি আর কি, কিন্তু এটা বলা ঠিক হবে না যে আই ওয়াজ স্পয়েলড বিকজ মাই ফাদার সেট ভেরি ভেরি হাই স্ট্যান্ডার্ডস ফর মি, আর আমাকে খুবই পরিশ্রম করতে হয়েছে। 400 টাকা মাইনে দিতেন আপনার বাবা আপনাকে? হ্যাঁ হ্যাঁ, 400 টাকা মাইনে ছিল আমার, আর ওই ওই মাইনে 3 বছরে বাড়েওনি, ইনক্রিমেন্টও হয়নি কোনো। আর বকাও খেতেন খুব? হ্যাঁ, বাবার কাছে তো খুবই বকুনি খেতাম, আর মা একটু ভালোবেসে মানে একটু আদরে বোঝাতো আমায় আর কি, কিন্তু বলতে পারেন অল ইন অল ঠিকই তো ছিলাম। কিন্তু যদি এই সবই, বাবা স্ট্রিক্ট ছিলেন, 400 টাকা মাইনে দিতেন, আমি এটাও শুনেছি যে যদি কোনো চিঠিও লিখতেন তাহলে সেই চিঠি আগে পড়া হতো। একদম ঠিক কথা। তা সত্ত্বেও এত কিভাবে বকে গেলেন আপনি? বাবা তো আমাকে ওই হাতিদাহ বিহারে প্রথমে পাঠান, তারপরে শাহজাদপুর উত্তরপ্রদেশে। আর আমি যখন গাড়ি চাই তখন উনি রাজি হননি, আমাকে একটা সাইকেল দিয়ে দেন, তো তখনই একটু শুধরে যাই। কিন্তু আমি ইনভেস্টিগেট করার সময় জানতে পেরেছি আপনি নিজের ছেলের সঙ্গে একদমই স্ট্রিক্ট নন। না না, আমি তো খুবই স্ট্রিক্ট। আর ঠিক আছে, আজকালকার সময় তো 18 বছরের ছেলেকে তো আমি ঘরের ভেতরে বন্ধ করে রাখতে পারবো না। আহ, তবে ও বোর্ডিং স্কুলে থেকেছে, এখন কলেজে যায়, আবার বোর্ডিংয়ে আছে, তো বোর্ডিংয়ের ইনবিল্ট ডিসিপ্লিন থাকে। আর যখন ও ছুটিতে আসে এখানে, তো ঠিক আছে, একটু একটু পার্টি করে। এই বয়সে না করলে কবে করবে ও? আপনাকে আপনার বাবা তো 25 বছর বয়স পর্যন্ত সাইকেল অবধি দেননি, আর আপনি ওকে মাত্র 18 বছর বয়সেই এয়ারক্রাফট গিফট করে দিলেন। ও বেচারা তো গাড়ি পর্যন্ত চালাতে পারে না, আর আপনি এয়ারক্রাফটের কথা বলছেন? আমি ওর জন্মদিনে আমার নিজের এয়ারলাইন লঞ্চ করি, তো মিডিয়া লেখে যে আমি ওকে একটা গিফট দিয়েছি। তো এই যে মিডিয়া লিখতে থাকে আমার মানে আমার লাইফস্টাইল সম্বন্ধে, এখন আমি কি করব? আমি আপনাকে বলছি যে আমি থিক স্কিনড হয়ে গেছি। আপনি লাইফস্টাইল চেঞ্জও করতে পারেন মিডিয়াকে খুশি করার জন্যে। এখন আমি মিডিয়াকে খুশি করতে গিয়ে তো নিজের সর্বনাশ করতে পারি না, না, তাই না? আমি তো ওয়ার্ক হার্ড অ্যান্ড প্লে হার্ডার এই ফিলোসফিতে আমি নিজের জীবন কাটাই। আই লিভ ইন দ্যাট ওয়ে। এক্সপেন্সিভ কারে ঘোরা, রেসিংয়ের শখ রাখা, ঘোড়া পোষা, হাই ফ্লাইং লাইফ লিড করা, আর আপনি বলছেন যে খুব পরিশ্রম করতে হয়, খুব হার্ডওয়ার্কিং। হ্যাঁ, কিন্তু এই ফাস্ট কারস, রেস, হর্সেস ইত্যাদি, ইত্যাদি যেগুলো আপনি বলছেন, কেবল এইটাই নয়। টাকা যা লাগে এই শখের জন্য, সেগুলো তো আগে রোজগার করতে হয় না? সে তো বাবা কামিয়ে রেখে গেছিলেন না? হ্যাঁ, কিন্তু যেটা আপনি বলছেন যে বাবা যা কামিয়ে আমার জন্য রেখে গেছেন, আর আমার যা লাইফস্টাইল, যা কিছু ছেড়ে গেছেন সেসব কবেই শেষ হয়ে যেত। তো এখনো যে চলছে, তার মানে হলো যে এটা আমি পরিশ্রম করে কামিয়ে তারপরে খরচ করছি। এই কথাটা ঠিক যে যখন আপনি বিজনেস সামলাতেন, বাবার মৃত্যুর পরে কম বয়সে আপনি চেয়ারম্যান হয়েছিলেন, তখন সবাই বলেছিল যে এই কোম্পানির এখন সর্বনাশ করে ছাড়বে। একদম ঠিক কথা বলছেন আপনি। একদম ঠিক কথা বলেছেন আপনি। কিন্তু তখন ইউবির শেয়ার প্রাইস ১৯ টাকা ছিল, আজ ৫০০ টাকার বেশি। তো
I think that says এটাই something. তো মানুষ জানতে চায় যে কি করে করেন, কারণ আপনাকে কাজ করতে তো দেখা যায় না, আপনাকে সবসময় পার্টিতেই দেখা যায়। আমি আপনার রেকর্ড দেখেছি যে ১ বছরে মুম্বাই থেকে সান ফ্রান্সিসকো 36 টাইমস আপনি ট্রাভেল করেছেন। হ্যাঁ, এই কথাটা ঠিকই, কিন্তু আমি আমি এইটুকুই বলতে চাইবো যে মিডিয়া আমার পেছনে ঘুরতে থাকে পার্টিগুলোয়। আ দুঃখের কথা হলো এই মিডিয়া আমার অফিসে পৌঁছয় না। সেই জন্য যা কিছু দেখা যায় সেটা কেবল পার্টির সময় দেখতে পাওয়া যায়। আমি তো মিডিয়াকে ইনভিটেশন দেব যে একবার আমার অফিসে এসে দেখুক, তাহলে ওরা নিজেরাই বুঝতে পারবে কতটা কাজ একটা করি। কন্ট্রোভার্সি আমি মিডিয়ায় দেখেছি যখন আপনি কিংফিশারের ক্যালেন্ডার বার করেন। হ্যাঁ, একটার পর একটা বড় মডেলকে সুইমিং স্যুট পরিয়ে আপনি হ্যাঁ। দেখান। সুইমস্যুটও কিন্তু একটা পোশাক, এবং কেউ সমুদ্র কিনারে গেলে তো সালোয়ার কামিজ তো পরে যাবে না। কিন্তু শেষমেশ তো আপনি সমুদ্রের ধারেই নিয়ে যাবেন। সে এই জন্য যে এই দেশের ৩ সাইডেই তো সমুদ্র। কিন্তু আমি শুনেছি যে এইবার আপনার প্ল্যান ওদের ফরেস্টে নিয়ে যাওয়ার ছিল। সে তো ফরেস্টেও সুইমিং পুল থাকে, রিসর্ট থাকে। ওই ক্যালেন্ডারের নামই ছিল সুইমস্যুট স্পেশাল, হ্যাঁ? আর এবার আরেকটা জিনিস আমি বলব যে আমি ইয়াং ডিজাইনার্স, আপকামিং ডিজাইনারদের থেকে সব ডিজাইন চেয়েছি। আর ওদের সুইমস্যুট আমি পেশ করেছি এবারে ক্যালেন্ডারে। আর আপনি জানেন হয়তো যে কিংফিশার ক্যালেন্ডার ওয়ান দ্য ফ্যাব অ্যাওয়ার্ডস ইন্টারন্যাশনাল অ্যাজ দ্য বেস্ট ক্যালেন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। বিজয় স্যার, যখনই মিডিয়া আপনার সম্পর্কে লেখে তো সবচেয়ে বেশি চর্চা এই লেখাটা নিয়ে হয় যে আপনি ইয়টে পার্টি করেন, যেটা রাতে শুরু হয় আর সকাল অবধি চলে। লোক ডিনার না করে আসে আর ব্রেকফাস্ট করে যায়। মিডিয়াও ওটাই করে থাকে। অথবা এটা নিয়ে আলোচনা হয় যে আপনি কত হাই ফ্লাইং। কিংফিশার এয়ারলাইনের মালিক হয়ে লো ফ্লাইং তো আর হতে পারি না, না আমি। তো আমি তো হাই ফ্লাইংই। শুধু এইখানে ইন্ডিয়ায়, এই দেশে অনেক হিপোক্রেসি আছে আরকি। আর যে কোনো শখে ইফ দে লিভ, তো তাকে ক্রিটিসাইজ করে মানুষ। আর আপনি বিদেশে যান তো অনেক বিলিয়নার্স আছে। তাদের কাছেও অনেক বড়, বড় ইয়ট আছে, প্রাইভেট জেট আছে, সবকিছুই আছে। ওদের সম্পর্কে মানুষ কম লেখে। এখানে আমাদের দেশে কেউ করলে তো লোকেরা তক্ষুনি ক্রিটিসাইজ করে। এটা তো ঠিক নয়। আপনার খারাপ লাগে যখন এরকম ক্রিটিসিজম হয়? না, না, এখন তো আমি অনেক থিক স্কিন্ড হয়ে গেছি। মানে এত শত আমি পরোয়া করি না। কারণ আমি তো নিজেই নিজেকে ডিফেন্ড করে, করে ক্লান্ত হয়ে গেছি। তো আমি বলি যে এদের যা লেখার সব লিখতে দাও। আমার যে কোম্পানির রেজাল্ট, আমি যে অ্যাচিভ করেছি, নিজের জীবনে যে অ্যাচিভমেন্ট হয়েছে, লেট দেম জাজ ইট বাই দোজ রেজাল্টস।